প্রত্যেকে ফোনে ফ্ল্যাশ জ্বালাবে, প্রত্যেকে যারা যারা আছো অর্থাৎ উপস্থিত সকলকে অনুরোধ ফোন বের করো, আলো জ্বালো। চমৎকার। তারায় তারায় লিখে দেবো সুভাষ মুখার্জির নাম, ফোনের আলো। একটা বর্ষবৃষ্টির মহাশেষ সকাল, আকাশ বাতাস পুজো বন্ধের হয়তো এসে গেছে মায়ের আগমন বার্তা, মানুষজন আনন্দমুখর। কিন্তু পুজোর ঝলমলে দিনের বাইরেও কিছু মানুষ থাকেন পুজো যাদের একলা থাকে, পুজোয় যারা দুঃখবাসী। ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের সামনে নানান হলুদ পাঞ্জাবি পরা একটা লোক ভাবলেন, এই মানুষগুলোকেও পুজোয় সামিল করতে পারলে কেমন হয়। যেমন ভাবনা তেমনই কাজ। সেন্টারের একতলা থেকে তিনতলা সাজো সাজো রং, আর লোকটার নাম সুভাষ মুখার্জি। এটা হয়তো উদাহরণ। শিশুদের মধ্যে পোশাক বিতরণ থেকে শুরু করে প্রতি বছর নিয়ম করে শতাধিক ছেলেমেয়ের হাতে বই খাতা তুলে দেওয়া, কিংবা যেসব ব্যক্তির সংগঠন সেবামূলক কাজে যুক্ত তাদের উৎসাহিত, সবটাই সুভাষা করে চলেছে নিয়মে। খবরের কাগজ তার কিছু কিছু জানে, সব কারণ। আমাদের সবার মধ্যেই একটা ধর্ম অরণ্য আছে, সেই অরণ্যের নাম মন। যে মেয়েটা বিয়ের সত্য আগে পিতৃহারা হয়েছে, যে মেয়েটাকে তার স্বামী ত্যাগ করেছে, সে সন্তান ধারণে অক্ষম বলে। ভাবুন তো, সে কিরকম মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এদের ভালো রাখতে গেলে একটা ভরসার কাজ লাগে, সাহায্যের হাত লাগে। সুভাষ তার আন্তরিক হৃদয় ও সদা হাসি মুখ তাদের ভরসা দিয়েছে। আসলে সুভাষ তারা ভীষণ বড় হয়েছেন, বড় সমস্যা ও মানসিক তারা বড় হয়েছেন। শৈশবে বাবার পক্ষাঘাতে আক্রান্ত হওয়া থেকে তারা সেবা করতে পারে। ওদিকে যে পড়াশোনা, পাশাপাশি নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ে ফুটবল ক্যাপ্টেন্সি, সবটাই সুভাষা চালিয়ে গেছে সমন্বয়। দুর্দান্ত রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করার পর সুভাষ তা গড়ে তোলেন তার স্বপ্নের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার। পায়ে পায়ে চলতে চলতে সে ক্রিয়েটিভেরও আজ 25। এই 25 বছরে শিক্ষক সুভাষ দা সমাজকে উপহার দিয়েছেন হাজার হাজার কৃতি ও আনন্দিত ছাত্রছাত্রী। তাকে সম্মানিত করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সব প্রতিষ্ঠান, স্বনামধন্য ব্যক্তিবর্গ, যেমন পুষ্পদের আমিনাতেও তার চলাচল অবাক। একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসাবে তিনি কখনো গেয়ে উঠেছেন সকলকে নিয়ে, কখনো পা মিলিয়েছেন নাচে তার, আবার কখনো তার চোখে প্রিয় করুন। আর মূল্যবান খেলা না, হ্যাঁ সেখানেও তার মূল্যবান। এত প্রাপ্তি সুভাষদার কথায় এই সবই বাবা মায়ের আশীর্বাদ। যে আশীর্বাদ মিশে আছে শীতের রাতে কম্বল পাওয়া মানুষের শুভকামনা, নতুন করে সংসার পাওয়া কোনো মেয়ের শ্রদ্ধা এবং অগণিত শুভাকাঙ্ক্ষায় নিরাপ উজ্জ্বল ভালোবাসা। ভালো থেকো সুভাষদা, ভালো দেশো, ভালো রেখো সবাই। আমরা তো আছি তোমার পাশে, ছায়া নয়। জানতে পারলাম দাদার সম্বন্ধে কিছু বলতে হবে। কোনো অপ্রস্তুত, কোনোরকম ভাবে প্রিপারেশন ছাড়াই আমি কিছু বলতে যাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত সকল ছোটদের আমার আদর এবং বড়দের প্রণাম জানিয়ে কিছু কথা বলছি দাদার সম্বন্ধে। ছোট থেকে বাবার অসুস্থতার কারণে ঠিক পরিবারের বড়রা ছিল। আমাকে বড় করা, পড়ানো এবং সংস্কৃতির দিক থেকে সম্পূর্ণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া প্রত্যেকটা পদক্ষেপে আমি দাদাকে পেয়েছি। আমার বড় হওয়ার পিছনে বাবা মার সাথে সাথে দাদার অবদান ভীষণভাবে। পরবর্তীতে বলতে হয়, দাদা নিজের পড়াশোনা চালিয়ে যখন গেছে, সাথে সাথে সাংস্কৃতিক দিকটাও কিন্তু সমানভাবে দাদা চালিয়ে প্রচন্ড পছন্দ করতো এবং কম্পিউটারের প্রতি দাদা ছোট থেকে একটা বরাবর দেখছে। বলতে পারা যায় তারই ফসল আজকে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার। এবং এই ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার দাদা যা অবদান আছে, হাজার হাজার স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী বর্তমানে এখান থেকে পেয়ে গেছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সফলতা পেয়েছে। আমি এটাও বলা উচিত, শুধুমাত্র দাদার অবদান আমি দেখছি না, এখানকার ছাত্রছাত্রীদের যে হাইটটা আমি লক্ষ্য করছি, দাদার প্রতি অসম্ভব ভালোবাসা, সেটা না থাকলে মনে হয় সুভাষ মুখার্জি আজকে এই জায়গায় আসতে পারতো না। তাই নবদ্বীপ শুধু নয়, নদিয়া জেলাতেও বলতে পারি অনেক দূর দূরান্ত থেকে আমি যখন কলকাতা থেকে ট্রেনে আসছিলাম, তখন সামনে দুজন আলোচনা করছিল কাকে জানিস নবদ্বীপে সুভাষের র্যালি
আমাদের পক্ষ থেকে আকর্ষণ পাঠান। উনি একটু কাজে বেরিয়েছেন, ঠিক আছে, এখন নিয়ে যাবেন এই মুহূর্তে। একটা হয়তো দিনে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের 25তম বর্ষের উদযাপন, 25তম বর্ষের পদার্পণ, তারই এখন আনন্দ করার মুহূর্ত। কেক কেটে তাকে উদযাপন করছে, সেলিব্রেট করছে সুভাষ মুখোপাধ্যায়, তার পারিবারিক সদস্যরা এবং সঙ্গে রয়েছে শিক্ষার্থীরা। জোরে সকলে হাততালি দেবেন, জোরে। বিশেষ দিনের বিশেষ স্মৃতিচিহ্ন, মাইক্রোফোন। মৌমিতা, মৌমিতা সুভাষ দা, ক্রিয়েটিভ মানে সুভাষ দা, ক্রিয়েটিভ মানে সুভাষ দা। ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ মানে সুভাষ দা, ক্রিয়েটিভ মানে সুভাষ দা। থ্যাংক ইউ সবাইকে। এবং তার সঙ্গে ব্যান্ডে রয়েছে পশ্চিমবঙ্গের স্বনামধন্য ব্যান্ড। প্রথমবার আমি নবদ্বীপে আনতে পারলাম যে মানুষের জন্য। সৌগত বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং তার পুরো টিমকে। এত গুণী মানুষদের আমরা এর আগে আনার সুযোগ আমার হয়নি। ধন্যবাদ ব্যান্ড আপবিট। আপবিটের জন্য একটা জোরে হাততালি। বাথরুমে মঞ্চে আসছে রক্তিম চৌধুরী। রক্তিম চৌধুরীকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের কর্ণধার সুভাষ মুখার্জি মহাশয়। তোমরা একটু চিৎকার কম করবে, ঠিক আছে? একটু একটু ধীরে ধীরে একটু দিচ্ছি। ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের রঞ্জন জয়সী বর্ষ উপলক্ষে আজকে সন্ধ্যার শেষ অনুষ্ঠান লঞ্চে আহ্বান জানাচ্ছি। তাকে আমরা একটু বরণ করে নেব। বরণ করে নেবেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের কর্ণধার সুভাষ মুখার্জি মহাশয়। ছেলেরা ওদিকে যাবে, ছেলেরা ওদিকে যাবে, মেয়েরা এপাশে। একটু মাঝামাঝি রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মঞ্চের ডান দিকে তোমাদের বাঁ দিকে মেয়েরা থাকবে, ছেলেরা থাকবে ওই পাশটাতে।
রেডি আছে তো? আচ্ছা, আমার ইনিয়ারটা রেডি হলে দিও। হ্যাঁ, ইনিয়ারটা রেডি হলে দিও, সাউন্ড চেক করে নিও, প্রপার চেক করে নিয়ে দিও। আর কেমন ধরনের গান আজকে চাই? রোমান্টিক না স্যাড সং না ডান্স নাম্বার? কেমন? খালি ডান্স? কারোর মনের মধ্যে কোনো রোমান্স ফোমান্স নেই? দুনিয়া জলে চলে গেল। ছেলেদের মুখগুলো দিকে মনে হচ্ছে যে ছেলেগুলো মানে কি বলবো, হ্যাঁ বলতেও কষ্ট হচ্ছে, মানে ওই দিকে তাকিয়ে হলে যাচ্ছে না। ভাবলাম বলবো একটুখানি, মনে একটু শুকিয়ে যাচ্ছে, দুনিয়া শুকিয়ে গেলে হবে না। হ্যাঁ, খুব বাজে টাইম পেরিয়ে এসেছি, কোভিডের টাইম পেরিয়ে এসেছি। এখন যে দুনিয়া, নতুন দুনিয়া, সেই দুনিয়া শুধুমাত্র খুশি আনন্দ বাস, আর কিছু চাই না। এখন যে গান হবে, ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের তরফ থেকে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের অধ্যক্ষ তথা কর্ণধার সুভাষ মুখার্জি মহাশয়, তাকে স্মারক চারা গাছের মন্ত্রীও দিয়ে সম্বোধনা জ্ঞাপন করবেন নবদ্বীপবাসীর পক্ষ থেকে। নবদ্বীপ ক্রিয়েটিভ কম্পিউটার তরফ থেকে সুভাষ মুখার্জি মহাশয় স্মারক তুলে দিলেন সুভাষ মুখার্জি। এখন বাড়িতে ফিরছি। তো হয়ে গেছে, অনুষ্ঠান হয়নি, তবে এখন অনেকটা বাকি আছে, অনেক রাত হয়ে গেছে বলে আমরা চলে এসেছি। তো ভিডিওটা একটা পার্টে দেখাতে পারবো কিনা জানি না, এডিট করার সময় দেখতে হবে। যদি বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে তোমাদের সাথে দেখাবো। 25 বছর ক্রিয়েটিভে বাৎসরিক অনুষ্ঠান কমপ্লিট হলো আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে একটা ইউটিউবার, রক্তিম, সবাই এসেছিল, সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর স্টুডেন্টরা কতটা স্যারকে ভালোবাসে তার কিছু নিদর্শনা তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করবো ভালো লাগবে।